إن الحمد لله نحمده ونستعينه من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها النبي حسبك الله فمن اتبعك من المؤمنين الآية وفي موضع الآخر أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول ولا تبطلوا أعمالكم الآيات أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم وإذا بشر أحدهم بالأنثى ظل وجهه مسودا وهو كظيم الآية জগতের স্রষ্টা যিনি আল্লাহ নাম যার তিনি ছাড়া নাহি কেহ যোগ্য পূজিবার যারা দেশে হইতেছে বিবাহ রজনী যার সুকৌশলে চলিতেছে ধরণী যার হাতে জগতের জীবন মরণ যার সৃষ্টি সপ্তাকাশ ভূমি অভমন যারা দেশে প্রবাহিত হতেছে বাতাস যারা দেশে শূন্য ভরে রয়েছে আকাশ যারা দেশে বন্যা জলে জগত ভাষায় যারা দেশে ভূমিকম্প ভুবন কাঁপায় যারা দেশে মেঘে বাড়ি করে বর্ষণ যারা দেশে চন্দ্র সূর্য করিছে গমন আল্লাহ তাহার নাম তিনি ছাড়া নাই 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 কেহ যোগ্য পুজিবার
মেজবান। শ্রদ্ধেয় আজকের এই মহতী সভার যোগ্যতম সভাপতি সাহেব, সম্মানিত উলামায়ে কেরাম, আমার সম্মুখের উপস্থিত শ্রদ্ধাভাজন স্নেহভাজন শ্রোতা মণ্ডলী, যবনিকার অন্তর আড়ালের পর্দা নাসিনা অবলা সরলা মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের হামদ সানা স্তুতি, আল্লাহর প্রশংসা, অতঃপর বিশ্বের শ্রেষ্ঠ মহান নেতা, সারা বিশ্বের সমস্যার সমাধানদাতা বিশ্বনবী মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার উপর অসংখ্য শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। নিয়ে আসো বলে না, পানি আছে, হঠাৎ টাকা ঠিক নাই। আপনাদের সামনে আমি যে আয়াত পরিবেশন করেছি, সূরা আনফালের 68 নম্বর একটি আয়াত পরিবেশন করেছি। আয়াতটা সামনে রেখে অনেক বক্তব্য রাখতে হবে, কিন্তু আমি সংক্ষিপ্ত কিছু আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন সারা বিশ্বের মানুষকে লক্ষ্য করে বলছেন, তথা মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে তিনি আলোচনা করছেন। ইয়া আইয়ুহান নবী হাসবুকাল্লাহ, হে নবী, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য যথেষ্ট। ভালো করে কথাটা বুঝবেন, আগে পরে আলোচনা রাখছি আমি। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহান নবী হাসবুকাল্লাহ, হে নবী, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য যথেষ্ট। এর ব্যাখ্যা, আপনার উপরে যদি পাহাড়ের সমশক্তি নিয়ে গোটা বিশ্ব তার শক্তি নিয়ে আক্রমণ করে, তো আমি আল্লাহ নিজে আপনাকে রক্ষা করব, গোটা পৃথিবী আপনাকে নষ্ট করতে পারবে না। আলহামদুলিল্লাহ জোরে বলেন। তবে আল্লাহ যথেষ্ট। তারপরে সেন্টেন্স আল্লাহ তাআলা বলছেন, ওয়া মানিত্তাবাআকা মিনাল মুমিনিন, আর সেই সকল মুমিন মুসলমান আল্লাহ ওয়ালা এবং আল্লাহ ওয়ালি পরেজগার নারী, আল্লাহ ওয়ালা নর এবং আল্লাহ ওয়ালি নারী, তাদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন যথেষ্ট। ওয়া মানিত্তাবাআকা, যারা আপনার ইত্তেবা করবে, অর্থাৎ আপনার পথে যারা চলবে তাদের জন্য আমি আল্লাহ যথেষ্ট। গোটা বিশ্ব কিছু করতে পারবে না। আলহামদুলিল্লাহ জোরে বলেন। কিন্তু ভাবতে হবে ভাইজান, আমরা কি মুসলমান আছি? ইত্তেবা ছেড়ে দেন, আমার নবী তো ঊর্ধ্ব আকাশে, আমরা জমিনের স্বার্থপর নিচে, তো আমরা নিজে মুসলমান আছি কিনা এটাই ভাবছি। আমি একটা হাদিস আলোচনা করব, পরে আমি ঠিক জায়গায় এগিয়ে আসছি। এখন আমি নিজে নিজে ভাবছি যে আমি আব্দুল্লাহ বিন ইদ্রিস, আমি কি মুসলমান? আমি নিজেকে এখনো মুসলমান বলে দাবি করতে পারছি না। সত্য কথা বলছি আপনাকে, এখন অন্তর থেকে কোন ব্যাকাচোরা কথা নয়, এবং নিজের বৈশিষ্ট্য কিছু বর্ণনা তাও নয়। কেন না, আমার দুটো ছেলে কোরআনে হাফিজ, তারা 2 মসজিদে আছে, ভালো নিয়ামতি করছে, ভালো বক্তব্য রাখছে, ঠিকই আছে। তারপরে একটা দারুস সালাম ওমরাবাদে আছে, এটাও ভালো, বড়টাও ভালো। তারপরে একদম লাস্টেকার বেটাটা মাঝে মধ্যে নামাজ পড়ে না, নামাজ পড়ে কিন্তু অটাইমে, ভোরবেলায় ডেকে দিয়ে আমি বাড়িতে থাকি, ভয়ে যাই। আল্লাহর ভয় নাই, সত্য কথা মাইকে বলতে আমার আপত্তি নাই, আর মোবাইল টিপাটিপি করে। তা আজকে আমি এত রাগ করি তা বলার নয়। তো ওর জন্য মনে হচ্ছে 5 ওয়াক্ত নামাজ পড়ে কিন্তু টাইমে পড়ে না। এই জন্য আমি নিজেকে মুসলমান বলে মনে করছি না, কিছু মনে করে না ভাইজান। এটা আমার বিশাল দুর্বলতা যে আমি এখনো মুসলমান হতে পারিনি। মুসলমান কাকে বলা হয়? হোয়াট ইজ দ্য মিনিংস অফ মুসলিম, হোয়াট ইজ দ্য ডিফিনিশন অফ মুসলিম, মুসলিম কাকে বলা হয় এর সংজ্ঞা ব্যাখ্যা দিয়ে একটা হাদিস বলছি আপনাদের সামনে। ভাইজান একটু এগিয়ে আসলে হয় না ভাই? আল্লাহর বান্দা একটু আসুন না, ভালো লাগবে। একটু এগিয়ে আসুন ভাই, সকলের সামনে চলে আসেন।
আমাদের সভাপতি সাইফুল হাদিস উনি আপনাদের আহ্বান করেছেন আগে যে সামনে চলে আসুন, ভালো লাগবে, একটু আসুন ভাইজান, খুব ভালো লাগবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার চত্বরে আবু জেহেল বসে আছে, আবু লাহাব, উতবা, সাইবা, আখনাস বিন শরীক, ওয়ালিদ বিন মুগীরা, সেখানে আবু লাহাব আপন চাচাও বসে আছে, আপন সবচেয়ে প্রিয় চাচা আবু তালেবও বসে আছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন, এসেই তিনি মক্কার চত্বরে কাবা ঘরের চত্বরে এসে বলছেন, ইয়া আম্মে, আবু তালেবকে লক্ষ্য করে বলছেন, ইয়া আম্মে ইন্নী উরিদুহুম আলা কালিমাতিন ওয়াহিদা, চাচাজি আমি একটা কালেমার দাওয়াত দিচ্ছি, অনলি ওয়ান সেন্টেন্স, একটাই বাক্য, এই একটা বাক্যের আপনাকে আমি দাওয়াত দিচ্ছি, যদি এই কালেমাটা একবার মনে প্রাণে মেনে নিতে পারেন, কালেমাটা যদি একবার জবানে পড়ে যদি এর অনুকূলে চলতে পারেন, এর রেজাল্ট তাদিনু লাহুম বিহাল আরাব, সমগ্র আরব আপনাদের অধীনস্থ হয়ে যাবে, গোটা আরব জাহান আপনাদের অধীনস্থ হয়ে যাবে কালেমাটা একবার স্বীকার করলে। শুধু কি তাই, এর এত পাওয়ার, ওয়াতুআদ্দি ইলাইহিম আযামুল জিজিয়াতা, এই কালেমার এত শক্তি, এত পাওয়ার, গোটা বিশ্ব, আরব পর্যন্ত গোটা বিশ্ব আপনাদেরকে জিজিয়া কর দিয়ে বাস করবে, আপনাদের অঙ্গুলি নির্দেশে উঠা বসা করবে, যদি কালেমাটা একবার পড়তে পারেন, স্বীকার করতে পারেন। এই কালেমা নিয়ে আমি প্রথম জীবনে বুঝতে পারিনি কালেমা কাকে বলা হয়। লা ইলাহা পাপং ইল্লাল্লাহু পরম পদম স্তুতি মুহাম্মদ বৈকুণ্ঠে জানাম, যারা লা ইলাহা ইল্লাল্লাহ যদি পড়ে তো কি হবে, হরতি পাপং, ওর পাপ রাশি সব ঝরে যাবে। দেয়ার ইজ নো গড এক্সেপ্ট আল্লাহ বাট আল্লাহ, যদি মুখে আপনি স্বীকার করেন আল্লাহ ছাড়া কোন মাবুদ নাই, ইলাহা নাই, তবে কি হবে, হরতি পাপং, আপনার পাপ রাশি সব ঝরে যাবে। এটা যদি অন্তর দিয়ে পড়তে পারেন, ইল্লাল্লাহু পরম পদম, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, যদি আপনি বলেন একমাত্র আমার প্রভু আল্লাহ, আল্লাহ ছাড়া আমার কেউ নাই, সুখে দুঃখে শোকে সর্বাবস্থায় একমাত্র গাইড করবে আমাকে মহান আল্লাহ, তিনি সারা বিশ্বের স্টিয়ারিং যার হাতে, সে আল্লাহ রাব্বুল আলামিন, তিনি আমাকে গাইড করবেন, আল্লাহ রক্ষা করবেন। যদি আপনি একবার পড়েন ইল্লাল্লাহ পরম পদম, আপনার সম্মান বেড়ে যাবে, আল্লাহ ছাড়া কেউ না, একমাত্র মহান আল্লাহ, তবে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে গাইড করবে, আল্লাহ তাআলা আপনার সম্মান বাড়িয়ে দেবে, পরম পদম স্তুতি মুহাম্মদ বৈকুণ্ঠে জানাম। সারা পৃথিবীতে অনলি ওয়ান ম্যান, সর্বশ্রেষ্ঠ সারা পৃথিবীর যিনি, যার ইলমিয়াত, যার শিক্ষা কামুসুল বাহার, সামুদ্রিক ইলমিয়াত, মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কে মুসলিমের সেই হাদিস কামুসুল বাহার, সামুদ্রিক যে গভীরতা, এরকম গভীর ইলমিয়াত আল্লাহ আপনাকে দিয়েছে, আলহামদুলিল্লাহ জোরে বলেন। এত বড় মহান মানব আমার নবী, তার যদি অনুকরণ করতে পারেন, তার পথে চলতে পারেন, স্তুতি মুহাম্মদ বৈকুণ্ঠে জানাম, সুখ স্বর্গ লাভ করবেন, জান্নাত লাভ করবেন, আলহামদুলিল্লাহ জোরে বলেন। দেখেন কালেমাটা কি জিনিস ভাইজান, এই কালেমা আবু জেহেল বুঝতে পেরেছিল, আবু লাহাব বুঝতে পেরেছিল, আবু সুফিয়ান বুঝতে পেরেছিল, বড় বড় লিডার সবাই বুঝতে পেরেছিল, আরব্য পণ্ডিত তারা বুঝতে পেরেছিল কালেমার মানে। কিন্তু যান্ত্রিক সভ্যতার জামানায় আমরা 90% জানেন এই কালেমার মানে জানি না ভাইজান, এটা বড় পরিতাপের কথা, রাগ করেন আমার কথায়, কথা শুনতে খারাপ লাগবে, কিন্তু আসল কথা যখন বলবো তখনই আপনি বুঝতে পারবেন যে সত্যই তো আমরা কালেমার মানে জানিনি ভাইজান। কালেমার মানে আমি জানি, কিন্তু এখন আমি মানতে পারিনি, ছোট বেটাটার জন্য আমি চরম দুর্বল, এর জন্য আমি আপনাদের কাছে দোয়া চাচ্ছি যেন ওকে আল্লাহ 5 ওয়াক্ত মানে জামাতবদ্ধ হবে, ওকে নামাজ পড়ার আল্লাহ তৌফিক দেন, বলুন আমিন। ভাইজান আসুন একটু এগিয়ে যাই। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যদি অনুকরণ করতে পারেন আপনি আমি, সারা দুনিয়া, তো আল্লাহ বলে তাদেরকে আমি গাইড করব। তো কালেমাটা আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, ওয়ালিদ বিন মুগীরা, আবু সুফিয়ান কেউ পড়তে পারেনি,
যদি কালেমাটা একবার পড়ে নি তো আল্লাহর জমিনে একমাত্র আল্লাহর আইন চলবে, সারা বিশ্ব পৃথিবীর কারো আইন চলবে না, নিভাব চলবে না কিয়ামত পর্যন্ত, আজীবন মৃত্যু পর্যন্ত কালেমা যেমন মুখে উচ্চারণ করবেন লা ইলাহা ইল্লাল্লাহ, তো আল্লাহর জমিনে আল্লাহর আইন, আল্লাহর জমিনে আল্লাহর আইন চলবে, পৃথিবীর কারো ব্যক্তিগত মন গড়া আইন চলবে না, চলবে না, চলবে না। ভাইজান, কালেমাটা আমরা পড়তে পেরেছি কি? কিছু মনে করেন না? ভাইরা আমার, আসুন একটু আলোচনা করি, খুব ভালো লাগবে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আজকে পথে চললে আমরা পরিত্রাণ পেয়ে যাব, কিন্তু আফসোস সেই পথ থেকে আমরা দূরে সরে গেছি। ভাইজান, যদি না দূরে সরে যেতাম, আজকে এনআরসি বলে ভয় করছেন আপনি, আমি তো সুচাগ্র পরিমাণ ভয় করি। যদি মুসলমান হয়ে আমরা, কোনো ভয় নাই। নরেন্দ্র মোদী কেন, কোটি কোটি নরেন্দ্র মোদী ধুলিসাৎ হয়ে যাবে। কোরআনটা খোলেন একবার ভাইজান, একবার কোরআন মাজিদ, একটি অমূল্য সম্পদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুখারী 1123 পৃষ্ঠা, ডান সাইডের পাতা, একবার খোলেন, দ্বিতীয় খণ্ড, 1123 পৃষ্ঠা। কি সুন্দর কথা। ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লাইসা মিন্না, তারা আমার উম্মত নয়, তারা আমার দলে নেই, তারা আমার কাছ থেকে বহু দূরে, তারা আমার দলভুক্ত নয়। লাইসা মিন্না মান লাম ইয়াতাগান্না বিল কোরআন, যারা কোরআন সহিহ তালাফুজ করে পড়তে পারে না, তারা আমার দলে নেই। আমার নবী বললেন, আল্লাহু আকবার, এই কোরআন কি অথেন্টিক, কত মূল্যবান। আসুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সাররাহু, সারা পৃথিবীর যাকে খুশি হবে, যাকে ভালো লাগবে, মান সাররাহু, যাকে ভালো লাগবে, আইয়াতাকাল্লামাল্লাহ, আল্লাহর সঙ্গে বাক্যালাপ করবে। আপনার মন কি চাই না সারা বিশ্বের স্টিয়ারিং যে আল্লাহর হাতে, যিনি সারা বিশ্বের মহান প্রভু, যিনি কিয়ামতের মাঠে 7 খণ্ড আসমান 7 খণ্ড জমিন আঙ্গুলের ডগায় নিয়ে হিলাবেন, ইয়াতাহাররাকা ওয়া ক্বালা, আল্লাহ তাআলা বলবেন, আইনা মালাকাকুম, আইনা মালাকাকুম, গোটা বিশ্ব আল্লাহ রাব্বুল আলামিন নখের ডগায় গোটা বিশ্বকে হিলাবেন। সেদিন নরেন্দ্র মোদীর মতো, ফেরাউন কারণের মতো কত অত্যাচারী বাদশাহ, কত প্রশাসন, কত জালেম, কত মস্তান সব খুঁজে যাবে, গোটা বিশ্ব সাইলেন্স, আল্লাহ একাই বিচারক কিয়ামতের মাঠে। সে আল্লাহর দিকে একটু খেয়াল হয় না ভাইজান? আল্লাহ কত মহান, একটু ভাবেন না আপনি যে আল্লাহ কত মহান? আল্লাহ নিজে বলছেন, কত দামি কথা। এগিয়ে আসুন, এনআরসি কিছুই নয়, নাগরিকত্ব প্রমাণ করতে হবে, কিছুই নয়। এই দুনিয়ার নাগরিকত্ব প্রমাণ না করলে না হয় আপনাকে কদিন জেলেই দিল, না অন্য একটা জায়গায় দিল, একটা ঘেরা ঘোরা জায়গায় কিছুদিন রাখলো, আর দুটো ডাল ভাত তো দিবে, না একটু আলু ভাতও দিবে, না সামান্য মুড়িও তো দিবে। ভাইজান, এটা এনআরসি কিছুই নয়। হায় হায়, জাহান্নামের শাস্তি সামনে রাখলে যদি আজকে আপনার আমার এনআরসি ঠিক না থাকে, লা ইলাহা ইল্লাল্লাহ, এই অথেন্টিক কালেমার যে পাওয়ার, যদি এই কালেমাটা অন্তরে বিশ্বাস যদি করতে না পারি, কালেমা মুখে উচ্চারণ করতে না পারি, সঠিক পথ অবলম্বন করতে না পারি, দুনিয়ার এনআরসি মানে বেকার, বেকার, বেকার। আখিরাতের এনআরসি মানে হাযাল কিতাব, কোন কিতাব? লা ইউআদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। হায় আফসোস, আমার বাল্য জীবন থেকে মাতৃক্রোড় থেকে মৃত্যু পর্যন্ত আল্লাহ কিছু ছাড়েনি। এই কি ভয়ঙ্কর এনআরসি! হায়, কি করেছি, কোথায় ভুল করেছি? এনআরসি সেই দিন যখন আপনার সামনে আসবে, গোটা বিশ্ব সেদিন কম্পমান হয়ে যাবে। স্বয়ং বিচারক মহান আল্লাহ, গাইডে একটা নবীও থাকবে না, একটা ফেরেশতাও থাকবে না, কেউ না, আল্লাহ একাই বিচারক। আল্লাহু আকবার। সেই দিনে এনআরসি পাস করার চেষ্টা করেন ভাইজান, জীবনের সর্বনাশ ঘটে যাবে। হায়রে কি ভয়ঙ্কর এনআরসি! আসুন, কি করে আপনি বাঁচবেন? কোরআনে একটা পড়েন ভাই, সূরা নূরটা পড়েন। আল্লাহ বলছেন, ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদি কামা ইস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম ওয়া ইয়ামাক্কিনান্না লাহুম দীনাহুমুল্লাযী ইরতাদা লাহুম। আল্লাহ বলছেন, আমি আল্লাহ, আমি স্বয়ং আল্লাহ, গোটা বিশ্বকে আমি
সেদিন নাচিয়ে দেব, সেই মহল্লা সেকেন্ডের মধ্যে আল্লাহ গোটা বিশ্ব হিসাব করে দেবে। আপনি বুঝতে পারবেন না। সুনামিতে দেখলেন না, গোটা বিশ্বকে ভেঙে দিচ্ছেন আল্লাহ তাআলা সেকেন্ডের মধ্যে। কি ভয়ঙ্কর কাণ্ড আজকে। ভাইজান, একটু ভাবেন না যে আল্লাহ কত মহান? একটু ভেবেন ভাই, একটু শুয়ে শুয়ে ভাববেন। এগিয়ে আসুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি আল্লাহ আমি আল্লাহ ওয়াদা করলাম। মানে বাংলার মতো মানুষ সাইডে বসে আছে। ওয়াদাল্লাহ মানে আমি আল্লাহ ওয়াদা করলাম, তোমাদেরকে ওয়াদা করছি। কাদের জন্য? আল্লাযীনা, যে সকল মানুষরা আমানু, যারা ঈমান আনবে, আল্লাহকে না দেখে বিশ্বাস করবে, ওয়া আমিলুস সলিহাত, সলিহ নেক আমল করে, ভালো আমল করবে, তাদের জন্য আমি আল্লাহ ওয়াদা করলাম। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন তাদের জন্য আমি আল্লাহ ওয়াদা করলাম। গোটা বিশ্ব আমরা সবাই ওয়াদা খেয়াল করি ভাইজান। আপনি দেখেছেন জালসায় আমি অজুহাত দেখিয়ে আসলাম না, ভাই আমি ওয়াদা খেলাপ করলাম। হাই রে হতভাগা, তুমি কত বড় বক্তা, ওয়াদা খেলাপ করেছো, পাকা মুনাফিক। আমার অসুখ নাই বিসুখ নাই, তবে ওয়াদা খেলাপ করলাম, আমি পাকা মুনাফিক। আর আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর ওয়াদা সত্য, কিয়ামত পর্যন্ত সত্য। যে নবী ওয়াদাল্লাহু, আল্লাহ ওয়াদা করছেন, আল্লাযীনা ওয়াদাল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম, তোমাদের মধ্যে যারা ঈমান এনেছো, আল্লাহকে না দেখে বিশ্বাস করেছো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথে যারা চলেছো, ওয়া আমিলুস সলিহাত, ভালো আমল করলেন। আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করছি, ইয়া রাসূলুল্লাহ আইয়ুল আমালি আফজালু? বুখারী হাদিস। আল্লাহু আকবার। আইয়ুল আমালি আফজালু? قال رسول الله صلى الله عليه وسلم الصلاة لوقتها, সারা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ আমল যথা টাইমে নামাজ পড়া, যথা টাইমে নামাজ আদায় করা, সালাত আদায় করা। এটা সারা বিশ্বের সবচেয়ে মূল্যবান আমল, সবচেয়ে মহান আমল। আল্লাহু আকবার। এর চেয়ে বড় আমল কিছু নাই। ভাইজান, আপনাদের জিজ্ঞেস করছি, ভাই আপনার ছেলে আজকে শুয়ে আছে, আপনি ডাকতে ভয় করছেন, যা শীতে রাত্রে ছেলে কষ্ট পাবে। ভাইজান আসুন, পরে হাদিস নিয়ে আসছে আমি। আপনি ভেবেছেন যে আপনার সন্তানকে ডাকছেন না, শীত লাগবে, আমার মাধ্যমিক দেওয়া ছেলে পড়াশোনা করে শুয়েছে, একটু টিভিও দেখেছে, না ডাকবো না, ভাই এনার্জি ধরা পড়ে যাবেন। আহা, কিয়ামতের মাঠটা খেয়াল করেন। আজ সবচেয়ে ভালো আমল পৃথিবীতে, সবচেয়ে উত্তম আমল যথা সময়ে নামাজ পড়া। ছেলেকে জাগান, গায়ে মাথায় হাত বুলিয়ে, আব্বু একটু উঠো, আব্বু আজান হয়ে গেছে, উঠো আব্বু এসো, ডেকে মসজিদে নিয়ে যান। এই শীত শীত নয় ভাইজান, এ গরম গরম নয় ভাইজান, দুনিয়ার কিছুই নেই এগুলো। আসুন ছেলেকে ডেকে মসজিদে নিয়ে আসেন, জমজমাট মসজিদ জামাতে নামাজ পড়ে ফজরের সময়। আবার জুহুরে ছেলেকে গায়ে মাথা হাত বলে ডেকে নিয়ে আসেন। আমি পাচ্ছি না আমার ছোট বাচ্চাটাকে, আমার ভয়ে নামাজ পড়ছে, আল্লাহর ভয়ে নয়। যখন থাকে না তখন অসময়ে নামাজ পড়ে। আমার স্ত্রী সব বলে দেয়, শাস্ত্রে সিদ্ধান্ত নিয়েছি, আর কয়েক সপ্তাহ দেখার পরে ওকে বাড়ি থেকে বের করে দেবো, চলে যাওয়া বাড়িতে, কোনো দরকার নেই আমার। ভাইজান ছেলেকে ডাকুন, চেষ্টা করেন। আলহামদুলিল্লাহ, আমার যে ছেলেটা দারুস সালাম উমরাবাদে দক্ষিণ ভারত চান্স পেয়েছে, চেন্নাইয়ের কাছাকাছি, তো চেন্নাই থেকে আর একটু দূরে। তো আলহামদুলিল্লাহ ওর মাকে ফোন করছে, মা 3টের সময় উঠায় আমাদের শিক্ষক, তাহাজ্জুদ কম্পালসারি, মাস্ট একদম তাহাজ্জুদ আলে তাড়িয়ে দেবে, তো আপনি 3টে উঠে একটু আল্লাহকে ডাকেন। আমার স্ত্রী অবশ্য বরাবর ডাকে, তো ওর কথা শুনে অসুস্থ অবস্থাতে উঠে নামাজ পড়ছে। আলহামদুলিল্লাহ। তুমি একটা সুসন্তানের দাম কথা আপনি চিন্তা করতে পারেন ভাইজান, এনআরসিতে সব ধরা পড়ে যাবে। আসুন, আল্লাহ ওরে দুনিয়ার মানুষ, আমি আল্লাহ ওয়াদা করলাম তোমাদের জন্য, যারা ইমানদার, ইমান এনেছো আমার উপরে, আমাকে না দেখে বিশ্বাস করেছো, জান্নাত জাহান্নাম বিশ্বাস করেছো, দ্য ডে অফ জাজমেন্ট, কিয়ামতের মাঠে হিসাব লাগবে, এটাকেও যারা বিশ্বাস করেছো, শুনো, ওয়া আমিলুস সলিহাত, ভালো কাজ করছো, সুন্দর কাজ করছো, ভালো আমল করছো, আল্লাহর নির্দেশিত পথেই তোমরা চলছো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পথে চলেছে সেই পথেই তোমরা চলেছো, সেই পথে চলছো। তোমাদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করলাম, লা ইয়াস্তাখলিফান্নাহুম ফিল আরদি, আমি আল্লাহ তোমাদেরকে সারা পৃথিবীর
চাবিকাঠি আমি দিয়ে দিব, গোটা বিশ্বের চাবিকাঠি মুসলমান তোমাকে দিব, বাদশা বানাবো, গোটা বিশ্বের তোমাদের দাপটে গোটা বিশ্ব চলবে, তোমাদের নির্দেশে অঙ্গুল নির্দেশে গোটা বিশ্ব চলবে, মুসলমান যদি হতে পারো আমি আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করলাম লা ইস্তাকলিফান্না ফিল আরদি কামা ইস্তাকলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম। এর আগেও আমি যাদেরকে বাদশাহী দান করেছিলাম, ভাইজান আপনারা জানেন ইব্রাহিম আলাইহিস সালাম তিনি একটা মুসলমান, আর তার বিবি সারা একটা মুসলমান, মুসলিমা নারী। এক দুটো মাত্র মুসলিমা, একটা স্বামী ইব্রাহিম সাল্লাম মুসলমান, আর মুসলিমা নারী হচ্ছে ওনার বিবি সারা। গোটা পৃথিবীর দুটো মুসলিমা, সারা বিশ্বকে ঈমান কাফের। আল্লাহু আকবার। এত শক্তি আল্লাহকে নিয়ে শক্তি সঞ্চয় করলেন। তার বাপ আজর পর্যন্ত দুশ্মন, বাপ যদি দুশ্মন হয় কিন্তু জানা কথা, শেষে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হলো। তিনি সেখানে আল্লাহ বিল্লাহ করলেন, গোটা বিশ্ব হেরে গেল। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি সেই জামানায় তিনি রাজকীয় ক্ষমতা পেলেন। আলহামদুলিল্লাহ জোরে বলেন। আমরা কটা মুসলমান ভাইজান, কেন ভয় করছেন আপনি? মুসলমান হন, আসুন। মূসা আলাইহিস সালাম একাই, ফেরাউনের দবদবা, ফেরাউনের যে দাপট ভাইজান কত ভয়ঙ্কর ছিল। একটা দুটো নয়, হাজার হাজার শিশু বানিসে নির্বিচারে হত্যা করেছে, মায়ের মুখ থেকে ছিনিয়ে এনে হত্যা করেছে। সেই দাপট ফেরাউন কোথায় দুইসাত হয়ে গেল। তার দলবল সহ বিশাল শক্তি ক্ষমতা, শরীর সমাধি হয়ে গেল ভাইজান। আর মূসা আলাইহিস জয়লাভ করলেন, তিনি বাদশাহ হলেন, গোটা বিশ্বকে দেখিয়ে দিলেন। দেখেন কোরআনটা খুলে সূরা কাসাস। আল্লাহু আকবার। এগিয়ে আসুন, এমনি করে প্রত্যেকটা নবীরা একত্ববাদ তাওহীদবাদের উপরে বিশ্বকে জয়লাভ করেছে। শেষে আমার নবী মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বাদশাহ হয়েছিলেন, এত মার খেয়ে রক্তাক্ত হয়েছিলেন। এখানে একজনের বড় ভুল, নাম করছি না, বিজ্ঞ পণ্ডিত কিন্তু বিশাল ভুল করেছে। আমি হাদিস করার পরে ভাবি, আমরা তো রাখাল ছোটবেলাকার, তো আমার মাথায়, ক্ষুদ্র মাথায়, আমাদের মতো পচা লোক, পচা আমরা মৌলবি, আমাদের মাথায় এটা আসছে। আর অত বড় লেখকের মাথায় আসেনি, অত বড় দিকপাল পণ্ডিতের মাথায় আসেনি। সে নিজেই একটা দিনের আলাদা অংশ খুলছে, কত বড় অপরাধ। রাষ্ট্র কায়েম করতে হবে, রাষ্ট্র কায়েম করতে হবে। তো আল্লাহ রসুলকে বলছে, হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বাদশাহ হয়ে যান, পরমা সুন্দর মেয়ের সঙ্গে আপনার বিয়ে দিয়ে দিচ্ছি, আর আপনি যা চাইবেন সবই দিব। তো উনি তো বাদশাহ রাষ্ট্র কায়েম করে প্রশাসন দিয়ে শাসন করতে পারতেন। আল্লাহ রসুল বলেন, না, একত্ববাদ তাওহীদবাদ আমাকে প্রচার করার জন্য আল্লাহ পাঠিয়েছেন। এত মার খেলেন। হাদিসটা যখন পড়ি, 579 পৃষ্ঠা, বুখারী দ্বিতীয় খণ্ড, চোখ দিয়ে আপনি আপনারও পড়ি করে শুরু করবে, বুক ফেটে যাবে আপনার। আবার নবী একটা দুটো নয়, আল্লাহু আকবার। ফজল ভাই লিখছে 70-এর বেশি জখম হয়েছে আমার নবী উহুদের মাঠে। হাদিসটা এখন পড়ছি না, লাস্টে চেষ্টা করব ভাইজান। সেই নবী আমার একত্ববাদ তাওহীদবাদের উপরে তিনি কায়েম ছিলেন, গোটা বিশ্বকে পুরা করেনি, আল্লাহ গাইড করেছিলেন। সেই নবী আমার গোটা বিশ্বের সম্মানী বাদশাহ, গোটা বিশ্ব হেরে গেল। আলহামদুলিল্লাহ জোরে বলেন। আল্লাহ দিলেন, রাজ্য দিলেন না। উমর রাদিয়াল্লাহু আনহুর জামানায় সুদূর বিস্তারিত, ওদিকে শাম সিরিয়া পর্যন্ত, তার ওদিকে আল্লাহু আকবার রাজ্য কায়েম করেছিল মুসলমানরা। আর সেই দিন কত বড় দুশমন ছিল তারা, সারা পৃথিবী সব হেরে গিয়ে একত্ববাদ তাওহীদবাদের উপরে মাথা নত করার জন্য আল্লাহ গোটা বিশ্ব তিনি দিয়ে দিয়েছিলেন রোম সাম্রাজ্য আল্লাহ রাসূলের হাতে। আল্লাহু আকবার। চিন্তা করতে পারেন, পারস্য খসরু পারভেজ কত ভয়ঙ্কর বাদশা, পরিষ্কার হয়ে গেল। আমার নবী চাবিকাঠি পাচ্ছেন। আলহামদুলিল্লাহ জোরে বলেন। কিসের এনআরসি ভয় করছেন আপনি? কেরা? গোটা পৃথিবীর এনআরসি ভয় নাই। মুসলমান হন আপনি, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার সঙ্গে সঙ্গে একত্ববাদ তাওহীদবাদের উপরে ঈমান নিয়ে আসেন, দেখেন গোটা বিশ্ব হেরে যাবে। আপনি মুসলমান হলে আজকে নরেন্দ্র মোদী কালকে ইসলাম গ্রহণ করবে। কি বুঝলেন আপনি? বড় বড় হুমরা চুমরা নেতা ইসলাম গ্রহণ করবে। ডক্টর আল্লামা জাকির নায়েক মানুষকে মিষ্টি ভাষায় আহ্বান করছিলেন, তিনি ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন বক্তা, মুখের এত সুন্দর ভাষা। দাম্মামে তিনি বক্তব্য রেখেছিলেন। আব্দুর সুদাইস
তিনি 2 ঘন্টা বক্তব্য রেখেছিলেন দাম্মামে। বক্তব্য রাখার পরে একটা ইসলাম গ্রহণ করেননি। যিনি সারা বিশ্বের সবচেয়ে বড় ইমাম, এত সুইটেবল ভাষা, ইসলাম গ্রহণ করেনি। আল্লামা ডক্টর জাকির নায়েক পরে উঠলেন, ওঠার সঙ্গে 8 ঘন্টার মধ্যে হাজার হাজার মানুষ ছুটে আসছে ইসলাম গ্রহণ করার জন্য। এটা আল্লাহ দেওয়া একটা স্পেশালি, ওনার জন্য আল্লাহ স্পেশাল একটা বিদ্যা দিয়েছিলেন। আলহামদুলিল্লাহ জোরে বলেন। সেই নিখুঁত বক্তাটা আমরা তাড়িয়েছি ভাইজান, বিজেপিরা তাড়ায়নি, হিন্দু ভাইরা তাড়ায়নি, কেউ তাড়ায়নি। আমাদের মতো মুসলমান আছে হিংসা করে তার বিরুদ্ধে বই লিখলো। হাইরে হতভাগা, আজ ডক্টর আল্লামা জাকির নায়েক থেকে এনআরসি হতো না ভাইজান, তারা ছুটি আসতো, তারা পদাঙ্ক অনুসরণ করতো। এই জীবনের সর্বনাশ ঘটেছে। আমরা ঘরে আগুন লেগেছে, ঘরের প্রদীপে আগুন লেগেছে ভাইজান, আমরা ঘরে ঘরেই সর্বনাশ করেছি। আসুন, ডক্টর আল্লামা জাকির নায়েক যদি আজকে আমাদের সামনে থাকতেন, আলহামদুলিল্লাহ, তিনি মানুষকে মিষ্টি ভাষা আহ্বান করতেন। জানি না কত মানুষ সঠিক পথ পেতেন। হেদায়েত করবেন আল্লাহ, ডক্টর জাকির নায়েকের ক্ষমতা নাই। মহানবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একটাও হেদায়েত করেননি, হেদায়েত করেছে মহান আল্লাহ। আমার নবী এত মিষ্টি ভাষায় আহ্বান করতেন, হাজার হাজার মানুষ ছুটে আসতো ইসলামের ছায়াতলে, আল্লাহ সব হেদায়েত করতেন। আলহামদুলিল্লাহ জোরে বলেন। সুতরাং এনাকে আমরাই তাড়িয়েছি ভাই, এটা বড় ভুল করেছি আমরা, আত্মকলম করে সর্বনাশ করেছি, ওনার বিরুদ্ধে যে কলম তুলেছি এ কল্পনা করা, ওগুলো গল্প করছি না আমি। আসুন, আবার ফিরে আসবে। আমরা যদি মুসলমান হই, পাক্কা সাচ্চা মুসলমান, আবার বিশ্ব আমাদেরকে দেখে তারা একটা দিক পেয়ে যাবে, একটা পথ পেয়ে যাবে, আমাদেরকে দেখে অনুসরণ করবে। অন্যান্য খ্রিস্টান ধর্মাবলম্বী আমাদের আদর্শ দেখে তারা শত শত খ্রিস্টান চলে আসবে। যেমন তারিক বিন জিয়াদ, যখন তিনি স্পেন জয়লাভ করলেন, কটা মুসলমান? 700 সৈন্য নিয়ে। সুবহানাল্লাহ। তার ব্যবহার, তার একত্ববাদ, ইকবার, তার তাহজিব, তামাদ্দুন, কৃষ্টি কালচার এত মহান ছিল, কল্পনার বাইরে। আল্লাহ তাদেরকে হেদায়েত দিয়েছিলেন একজন বিখ্যাত সাহাবার মাধ্যমে। আলহামদুলিল্লাহ জোরে বলেন। আমরা হারিয়ে ফেলেছি দিক, আমরা কালিমাটা হারিয়ে ফেলেছি। হয়তো চট করে শুনতে চাইবেন, আসুন আরেকটু মনে করে দিই। আল্লাহ যায় মুসলমান, লায়াস্তাকলিফান্নাকুম ফিল আরজি কামাস্তাকলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম ওয়া লায়ুমাক্কিনান্না লাহুম দীনাহুমুল্লাযী ইরতাদা লাহুম। মুসলমান, আমি আল্লাহ রাব্বুল আলামিন যে দ্বীনে ইসলামে তোমরা সন্তুষ্ট, আমি আল্লাহ এই দ্বীনে ইসলামকে প্রতিষ্ঠিত করব। আমি আল্লাহ গোটা বিশ্ব কিয়ামত পর্যন্ত এই দ্বীন ইসলামকে নষ্ট করতে পারবে না, পারবে না, পারবে না। আল্লাহর জমিন থেকে দ্বীন ইসলাম কোনদিন সরে যাবে না। আমি আল্লাহ নিজে গাইড করব। আলহামদুলিল্লাহ জোরে বলেন। তারপরে সেন্টেন্স আল্লাহ বলছেন, ওয়ালাইমাক্কিরান্না লাহুম দীনাহুমুল্লাযী ইরতাযা লাহুম। শুধু কি তাই? হ্যাঁ মুসলমান, ওয়ালাইমাক্কিরান্না লাহুম দীনাহুমুল্লাযী ইরতাযা লাহুম ওয়া ইউবাদদিলান্নাহুম মিন বাদি খাওফিহিম আমনা। তারপরে সেন্টেন্স আল্লাহ বলছেন, ওরে মুসলমান, ওয়া ইউবাদদিলান্নাহুম মিন বাদি খাওফিহিম আমনা। আমি আল্লাহ তোমাদের অ্যাটমের গুলি, পারমাণবিক বোম, এনআরসির অত্যাচার, রাত দিন মুসলমানদের মাথা খারাপ হয়ে গেছে। কি সর্বনাশ, কি সর্বনাশ! এনআরসি হয়ে আসছে, ঘর থেকে বের করে দেবে, ছেলে মেয়েকে কোথায় আজকে উৎখাত করবে, কোন জায়গায় ঘেরা টোপায় আমাদেরকে দিবে, কোন জেলায় ফেলবে, রাত দিন অশান্তির দাবানো দাও দাও করে জ্বলছে। আর আল্লাহ বলছেন না, ওয়ালাইবাদদিলান্নাহুম মিন বাদি খাওফি আমনা। যে নরেন্দ্র মোদীর এনআরসির ভয় লাগছে, যে ভয়টা ভারতে করছো তোমরা, আমি আল্লাহ সম্পূর্ণ বদল করে দেব। বদল কথাটা ভাই, এই ধানটা নিয়ে এই ধানটা বদল করেন না ভাই। 1 কেজি গম দিয়ে 1 কেজি চাউল বদল করেন, এই ধানটা দিয়ে ভাই ওই ধানটা বদল করেন, আমরা বলি না ভাইজান? অবশ্যই বলি যে বদল। তো বদলটা আরবি কথা, ওয়ালাইবাদদিলান্নাহুম, আমি আল্লাহ তাআলা বদল করে দেব, উৎখাত করে দেব, ভূলিসাৎ করে দেব। ওয়ালাইবাদদিলান্নাহুম মিন বাদি খাওফিহিম আমনা। যে এনআরসির ভয় করছো, কোথায় এনআরসি উৎখাত করে শেষ করে দেব। আল্লাহু আকবার। আমনা, আমি আল্লাহ তাআলা নিজে নিরাপত্তা দান করব। আলহামদুলিল্লাহ বলেন। এটা আল্লাহর ওয়াদা যে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে সব ভয়, ডর, পারমাণবিক বম, প্রশাসন অত্যাচার সব উৎখাত করে দেব, ভূলিসাৎ করে দেব, বদলিয়ে দিব। আমনা, আমি আল্লাহ রাব্বুল আলামিন নিরাপত্তা দান করব। আলহামদুলিল্লাহ বলেন। কিসের ভয় করছেন? সূরা নূরটা খোলেন না ভাইজান, পড়েন।
বাংলা তর্জমা বেরিয়েছে, ভাই পড়ুন, শক্তি নিয়ে আসেন আল্লাহর দরবারে মাথা নত করে।